আমরা আগের দিন ওই থার্ড সেটের কয়েকটা প্রশ্ন আলোচনা করেছিলাম 3 পর্যন্ত। বাকি পার্টটা আমরা আজকে আলোচনা করছি। প্রথমেই চলে যাই ছোট প্রশ্নগুলোয়, যেগুলো আমরা পেয়েছি 5 নম্বরে। কারেক্ট দ্য আনসার ফ্রম দ্য গিভেন অপশানস, মাল্টিপল চয়েসে। প্রথম প্রশ্ন আছে, a cell is a program software command that provides an interface of an OS। তাহলে এখানে সেল ইজ আ সফটওয়্যার হবে, এখানে প্রোগ্রামও হবে না বা কমান্ডও হবে না। এরপরে প্রোগ্রাম এক্সিকিউশন ইজ আ ফিচার অফ ওএস, অপারেটিং সিস্টেম। এক্সিকিউশন অফ ফিচার্স, এক্সিকিউশনের ফিচার্স মানে প্রোগ্রামটা কিভাবে একটা এক্সিকিউট হবে বা কাজ করবে সেটা কিন্তু অপারেটিং সিস্টেমের ওপরে নির্ভর করছে, বা অপারেটিং সিস্টেমই সেটাকে ত্বরান্বিত করছে। এরপরে সি, অ্যালগোরিদম ডিফাইন্ড অ্যাজ সিকোয়েন্স। অ্যালগোরিদম ডিফাইন্ড অ্যাজ সিকোয়েন্স, এটা কখনোই প্রসেসও নয় বা মেথডও নয়। এরপরে ডি, এ বলেছে ইন সি প্রোগ্রামিং ইন সি প্রোগ্রাম দেয়ার মে বি 1, 2 or 3 মেন ফাংশনস। মেন ফাংশনস একটাই থাকে সি এর মধ্যে, অনেক ফাংশনই থাকতে পারে কিন্তু মেন ফাংশন একটা, যেটা আমাদের টোটাল প্রোগ্রাম এক্সিকিউশনটাকে স্টার্ট করায় এবং তার ভ্যালু সবসময় নাল থাকে, অর্থাৎ তার কোনো রিটার্ন ভ্যালু থাকে না। সেই কারণে ওখানে নাল বলা হয় এবং ভয়েড বলা হয়। ঠিক আছে। এরপরে ই, গেট সিএইচ ইজ আ ফাংশনস। এটা ডাইরেক্টিভসও নয়, কমান্ডও নয়। কমান্ডও নয়, ডাইরেক্টিভস তো হতে গেলে তোমার কখনোই হবে না, কারণ ফাংশনের সাইনে ডাইরেক্টিভস হয় না, ওখানে হ্যাশ সাইন দিতে হয়, হ্যাশ সাইন দিয়ে ডাইরেক্টিভ শুরু হয়। আর ফাংশন অবশ্যই, কমান্ডও নয় এটা কিন্তু। কেন কারণ কমান্ড যদি হয় তাহলে ফাংশন সাইন থাকে না, মানে ফাংশন সাইন মানে ওই যে প্যারেনথেসিস ওপেন এবং ক্লোজ যে সাইনটা রয়েছে সেটা থাকবে না। এরপরে পরের প্রশ্ন, ইন আ ফ্লো চার্ট অ্যান আপওয়ার্ড ফ্লো ক্যান বি শোন অ্যাজ লং অ্যাজ ইট ডাজ নট এক্সিড 3 সিম্বলস। কখনোই একটা ফাংশন একটা ফ্লো চার্টে 3টে সিম্বলের বেশি হতে পারে না, ম্যাক্সিমাম 3টে হবে। কন্ট্রোল, পরের প্রশ্ন, কন্ট্রোল প্যানেল ইজ আ সফটওয়্যার। কন্ট্রোল প্যানেল ইজ আ সফটওয়্যার। হার্ডওয়্যার আর প্যাকেজ রয়েছে, হার্ডওয়্যার তো কোনোভাবেই নয়, প্যাকেজও নয়। প্যাকেজ কি? প্যাকেজ হচ্ছে একটা ফোল্ডারের মধ্যে অনেকগুলো অ্যাপ্লিকেশন থাকছে, তখনই তাকে আমরা প্যাকেজ বলছি। একটা ফোল্ডারে যখন অনেকগুলো অ্যাপ্লিকেশন থাকছে তখন তাকে আমরা প্যাকেজ বলছি। তাহলে এখানে প্যাকেজের কোনো প্রশ্নই নেই। এখানে কন্ট্রোল প্যানেল একটা নিজস্ব সফটওয়্যার, যেটা দিয়ে সব কিছু কাজ করে বা কাজ করায় ইউজার। পরের প্রশ্ন, অ্যাড্রেস বার ইজ দ্য স্মল ইনপুট বার অ্যাট দ্য লেফট সাইড অফ দ্য উইন্ডো। অ্যাড্রেস বার ইজ দ্য স্মল ইনপুট বার অ্যাট দ্য লেফট সাইড অফ দ্য উইন্ডো। একটা স্মল ইনপুট বার থাকে যেটা একদম বাঁ দিকে থাকে, উইন্ডোজের বাঁ দিকে থাকে অ্যাড্রেস বার। অ্যাড্রেস বারে কী থাকে? অ্যাড্রেস বারে অ্যাড্রেসগুলো থাকে। কার অ্যাড্রেস? সেলের অ্যাড্রেস থাকে। আমরা যে সেল পয়েন্টটা, আমরা যখন সেল পয়েন্টার দিয়ে কোনো একটা সেলকে বা মাল্টিপল সেলকে যখন পয়েন্ট করি, তখন ওই অ্যাড্রেস বারে ওই প্রথম সেলের অ্যাড্রেসটা আসে। মাল্টিপল সেলের ক্ষেত্রেও যা, আর এমনি সেলের ক্ষেত্রেও তাই। এমনি সেল মানে একটা যদি সেল থাকে, মানে একটা যদি সেলকে আমরা পয়েন্ট করি তাহলে যে অ্যাড্রেসটা আসবে, মাল্টিপল সেলের ক্ষেত্রেও প্রথম যে সেলটা থাকবে বা যে সেলটাকে প্রথমে টার্গেট করে আমরা সিলেকশনটা করব, মাল্টিপল সিলেকশন, সেই সেলটার অ্যাড্রেসটা ওই সেলের অ্যাড্রেস বারে। এটা অ্যাড্রেস বার বলছে, হ্যাঁ ঠিক আছে, সেই সেলের অ্যাড্রেসটা থাকছে। এরপরে আমরা বলছি যে অ্যারে এলিমেন্ট
হচ্ছে সেই এলিমেন্ট যে এলিমেন্টের সাহায্যে আমরা একই ধরনের আমরা একই ধরনের ইনপুট বা একই ধরনের ডেটাকে আমরা রাখতে চাইছি বা রাখতে পারছি। অ্যারে এলিমেন্ট মানে একই ধরনের ডেটা, একই টাইপের ডেটা পরপর থাকছে, কোনো রকম তার মধ্যে স্পেস নেই, যে স্পেসটায় আমরা একজনের থেকে আরেকজনকে ডিস্টিংগুইশ করতে পারি। তার মানে কন্টিজিউয়াস বলা হয়। কন্টিজিউয়াস মানে পরপর থাকছে। নন কন্টিজিউয়াস যদি বলি তাহলে একটা সেল আর একটা সেলের সঙ্গে থাকছে না। মানে আমরা যদি বলি A1 আর B3, A1 আর B3 যদি বলি তাহলে A1 একটা সেল আর B3 একটা সেল, তাহলে কিন্তু এটা কন্টিজিউয়াস হলো না, এটা নন কন্টিজিউয়াস। তা কন্টিজিউয়াস সেল কাকে বলবো? আমরা A1 থেকে A5 যদি বলি তাহলে কন্টিজিউয়াস সেল, এবং এই সেলের মধ্যে একই গোত্রীয় বা একই সমগোত্রীয় ডেটা থাকবে। অর্থাৎ যদি নিউমারিক থাকে তাহলে নিউমারিক, মানে আইএনটি যদি থাকে আইএনটি। এখন যেহেতু তোমরা সি প্রোগ্রামিং তোমরা শেষ করেছো তাই আমি এইটা দিয়েই বলছি, তাতে বুঝতে সুবিধা হবে। যদি আইএনটি থাকে আইএনটি, যদি ক্যার থাকে ক্যার, যদি তোমার ফ্লোট থাকে তাহলে ফ্লোট। তার মানে প্রত্যেকটাতেই ক্যার, আইএনটি অথবা ফ্লোট টাইপ যে কোনো একটা, একসঙ্গে বলছি বলে সব একসঙ্গে নয়, সেটা জানোই। তো এখানে যে কোনো টাইপের একটা ভ্যালু থাকছে এবং পরপর থাকছে, তাকে আমরা কন্টিজিউয়াস সেল বলছি। কন্টিজিউয়াস সেলটাকেই যখন আমরা ডিফাইন করি তখন তাকে আমরা অ্যারে ডিফাইন করা বলি। ঠিক আছে, কন্টিজিউয়াস সেলকেই যখন আমরা ডিফাইন করি, ডিফাইন মিনস যখন আমরা এই যে ইনিশিয়ালাইজেশনের আরেকটা নাম হলো ডিফাইন। তাহলে ডিফাইন মানে যখন আমি ওই যে ভেরিয়েবলটা আমি ব্যবহার করব সেই ভেরিয়েবলটার মধ্যে কী টাইপের ভ্যালু সেখানে হোল্ড করাবো বা সেখানে কী টাইপের ভ্যালু থাকবে সেটাকে বলা হয় ডিফাইন করা। তাহলে আমরা ইনিশিয়ালাইজও বলতে পারি, আবার ডিফাইনও বলতে পারি। তাহলে যখন এই ভেরিয়েবলটা আমরা অ্যারে দিয়ে বলবো মানে ইনিশিয়ালাইজ করব, তখন মানে ডিফাইন করব, তখন আমরা এই অ্যারে টাইপ ভেরিয়েবল ডিফাইন করতে পারি যদি আমাদের একই টাইপের ভ্যালু অনেকগুলো নিয়ে কাজ করতে হয়, তখনই আমরা অ্যারে টাইপ ভেরিয়েবল ডিক্লেয়ার করি। কারণ আমি একটা ভ্যালু ডিক্লেয়ার করলাম, একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম যার মধ্যে একটা ভ্যালু থাকবে, কিন্তু যদি সেম ভ্যালু থাকে, সেম ভ্যালু মানে সেম টাইপের ভ্যালু থাকে এবং সেটা 50টা বা 100টা, তখন কি আমি ওই 50টা আলাদা আলাদা নাম দেবো? আর আলাদা আলাদা নাম দিলে আমি তাকে কন্ট্রোল করব কী করে? অনেক সমস্যা হবে এবং তার পজিশন নিয়েও সমস্যা হবে। অর্থাৎ যখন আমি যদি 19th কোনো ভেরিয়েবলটাকে আমি অ্যাক্সেস করতে চাই, তাহলে আমি বোঝাতে পারবো না কেন? পারবো, কিন্তু তার জন্য অনেক আমাকে লজিক লিখতে হবে। তো সেই ক্ষেত্রে আমার সুবিধের জন্য আমরা কিন্তু অ্যারে টাইপ ভেরিয়েবল ডিক্লেয়ার করি, এবং অ্যারে টাইপ ভেরিয়েবল ডিক্লেয়ার করার ফলে হয় কি, ওইখানে যে পকেটগুলোর সৃষ্টি হয়, মানে এক একটা ভেরিয়েবলের এক একটা ভ্যালুর জন্য এক একটা পকেট তৈরি হয় অটোমেটিক্যালি। যত মানে ডিফাইন করার সময় তোমাকে বলে দিতে হবে কতগুলো ভ্যালু নিয়ে তুমি কাজ করবে, ওই ভ্যালু নিয়ে ওই ডিফাইনটা হওয়ার ফলে ওই রকম পকেট তৈরি হয় এবং সেই পকেটে প্রত্যেকটা পজিশন অনুযায়ী নাম্বারগুলো থাকে বা ভ্যালুগুলো থাকে। ওই পজিশনকে মানে যদি আমরা পয়েন্ট করি বা লোকেট করি, ওই লোকেট করার ফলে আমরা কিন্তু সহজেই যে কোনো পজিশনের ভ্যালুকে আমরা অ্যাক্সেস করতে পারি। তাহলে এই ক্ষেত্রে আমাদের অ্যারে টাইপ যে ভেরিয়েবল রয়েছে ডিফাইন করাটা সুবিধাজনক। তাহলে অ্যারে ইজ আ এলিমেন্ট, অ্যারে হলো একটা এলিমেন্ট। তারপরে লাস্ট বলছে, এই শেষেরটা বলছে সি ইজ আ প্রসিডিওরাল লো লেভেল অর স্ট্রাকচার্ড ল্যাঙ্গুয়েজ। এটা হচ্ছে স্ট্রাকচার্ড ল্যাঙ্গুয়েজ, কারণ সি আমরা জানি সি একটা স্ট্রাকচার্ড ল্যাঙ্গুয়েজ, এটা প্রসিডিওরাল নয়। প্রসিডিওরাল বলতে কোনটাকে বোঝায় বা লো লেভেল বলতে কোনটাকে বোঝায়? অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ লো লেভেল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ বা মেশিন ল্যাঙ্গুয়েজ লো লেভেল ল্যাঙ্গুয়েজ। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ একটু হায়ার দ্যান লো লেভেল ল্যাঙ্গুয়েজ, তবুও আমরা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকেও লো লেভেল ল্যাঙ্গুয়েজের মধ্যে বলতে পারি, কিন্তু যদিও সেটা ঠিক নয়। আচ্ছা, আর প্রসিডিওরাল বলতে একই প্রোগ্রামের মধ্যে যখন আর একটা সেপারেট প্রোগ্রাম থাকে, একই প্রোগ্রামের মধ্যে যখন আরেকটা প্রোগ্রাম
সেপারেট থাকে এবং সেই সেপারেট প্রোগ্রামকে একটা নাম দিয়ে আমরা সেভ করে রাখি বা নাম দিয়ে রাখি। যখন প্রয়োজন হয় ওই পার্টটাকে আমরা অ্যাক্সেস করাই এবং সেখান থেকে আমাদের প্রোগ্রামটা চলতে থাকে এবং তারপরে অটোমেটিক্যালি যখন ওই সেকেন্ড প্রোগ্রামটা বা পার্ট প্রোগ্রামটা যখন আমাদের দরকার হয় তখন চালাই, আর যখন না দরকার হয় তখন আবার প্রোগ্রাম পয়েন্টার মেন যে প্রোগ্রামটার অ্যাক্সেস করার কথা সেই প্রোগ্রামের মধ্যে ফিরে যায়। তাহলে এই ধরনের প্রোগ্রামকে আমরা প্রসিডিউরাল প্রোগ্রাম বলি বা সাব প্রোগ্রাম বলি। যেটাকে সাব প্রোগ্রাম হলো সেই রকমের প্রোগ্রাম যার যে মেন প্রোগ্রামের সঙ্গে আর একটা পার্টে কোনো একটা এক্সিকিউশন সেখানে কাজ করানো হচ্ছে, মেন পার্টে বা মেন প্রোগ্রামের মধ্যে সেটা দেওয়া হয়নি, তখন তাকে আমরা বলি প্রসিডিউরাল বা সাব প্রোগ্রাম। এখানে কিন্তু এই সিটা একটা সাব প্রোগ্রাম বা প্রসিডিউরাল প্রোগ্রাম নয়, এটা একটা স্ট্রাকচার্ড প্রোগ্রাম। কেন? এটা একটা নিয়ম নীতি মেনে একটা কাজ করে বা কাজ করায়। এরপরে চলো আমরা বড় প্রশ্নে যাই। বড় প্রশ্ন বলতে আমাদের প্রথম যে বড় প্রশ্নটা আছে সেটা হলো চারের এ। এখানে যে কোনো দুটো প্রশ্ন করতে হবে। আমাদের এখানে দেওয়া ছিল এ, বি, সি এবং ডি, চারটে প্রশ্ন দেওয়া ছিল, আমরা চারটেই আলোচনা করব উত্তর সমেত। প্রথমে আছে ডেসক্রাইব অর গেট উইথ 3 ইনপুটস। ডেসক্রাইব অর গেটস উইথ 3 ইনপুটস। এখন এখানে আমি বলে দিয়েছিলাম, যখন গেট পড়ানো হচ্ছিল তখন আমি বলে দিয়েছিলাম যদি কোনো গেট আসে তাহলে তার লেখার নিয়ম হচ্ছে প্রথমে গেট সম্বন্ধে লিখতে হবে, তারপরে তার সার্কিটটা আঁকতে হবে পেন্সিল দিয়ে, আর 3 নম্বর হচ্ছে ট্রুথ টেবিলটা ড্র করতে হবে। ট্রুথ টেবিল ড্র করতে গেলে তার নিয়ম আছে। এখানে যদিও আমাদের একটু উত্তরে ভুল আছে, আমরা ট্রুথ টেবিলটার ওপরে ওই ট্রুথ টেবিল অফ অর গেট এই কথাটা লেখা উচিত ছিল, এই কথাটা লেখা হয়নি। এই কথাটা লেখা উচিত ছিল, এই কথাটা লেখা হয়নি। ট্রুথ টেবিল অফ ট্রুথ টেবিল অফ অর গেট এই কথাটা লেখা উচিত ছিল, এই কথাটা লিখতে হবে। আর এই ট্রুথ টেবিলে যেখানে রয়েছে সি, বি এবং এ এবং কিউ চারটে যে কলাম রয়েছে, চারটে কলামের মধ্যে সি, বি, এ তিনটে কলামকে ইনপুট এবং কিউ কলমকে আউটপুট ওপরে লিখতে হবে। সি, বি, এ এই তিনটে কলম মিলিয়ে একটা ঘর করতে হবে, ওপরে একটা ডিভিশন করতে হবে। ট্রুথ টেবিল যেখানে লেখা রয়েছে সেখানে একটা ডিভিশন করতে হবে, ওই ডিভিশনটায় লেখা থাকবে ইনপুট, আর পরেরটায় কিউ যেটা লেখা রয়েছে কলমটায় ওই কলমটায় লিখতে হবে আউটপুট। এবার মানে এটা একটু ভুল সংশোধন করে নিও তোমরা, এটা করা হয়নি। আচ্ছা, এরপরে এখানে তাহলে লজিক গেট সম্বন্ধে লিখতে হবে অর গেট। অর গেটটা সম্বন্ধে বইয়েতে খুব একটা লেখা নেই, আমি এখানে সেই জন্য ভালো করে একটু লিখে দিয়েছি। এটা লিখে নেবে এবং মুখস্থ করে নিও, যদি পরীক্ষায় আসে এইরকম ধরনের প্রতিটা গেটের ক্ষেত্রেই লিখতে হবে ল্যাঙ্গুয়েজটা বা লজিকটা বদল করে। There are 3 types of basic gates. One of them is OR gate. Here we have seen minimum 2 input and 1 output, where the output of this gate depends on the input as well as logic of the circuit. তাহলে মানে বোঝা গেল যে দুটো মিনিমাম ইনপুট থাকে, যে ইনপুটটা নির্ভর করে সার্কিটের লজিকের ওপরে তার আউটপুট। সিন্স ইট ইজ অর গেট, হিয়ার উই ফলো দ্য অ্যাডিশন রুল অফ বুলিয়ান সিস্টেম ফর গেটিং দ্য ডিজায়ার আউটপুট। এখানে যেহেতু এটা অর গেট সেই জন্যে এখানে কি ফলো হয়, অ্যাডিশন রুল ফলো হয় বুলিয়ান অ্যালজেব্রার, যেটা আমাদের আউটপুটকে নিতে সাহায্য করে বা আউটপুটকে আনতে সাহায্য করে। ইন দিস সার্কিট ইফ any one input passes through the circuit with high voltage, then in that case output come out with high voltage or true or 1 or on. যদি দেখা যায় যে এই গেটের কোনো একটা ইনপুট হাই ভোল্টেজ আছে, তাহলে কিন্তু সবসময়ই আউটপুটটা হাই ভোল্টেজেই আসবে, অর্থাৎ 0 1
10 11 এই তিনটে ক্ষেত্রেই 1ই আসবে, আর বাকি 00 ক্ষেত্রে কিন্তু 0ই আসবে। কারণ বলা হয়েছে যে এখানে অ্যাডিশন রুল ফলো হয় বুলিয়ান অ্যালজেব্রায়, এবং যদি কোনো একটা হাই ভোল্টেজ হয় সেক্ষেত্রে কিন্তু আউটপুটও হাই ভোল্টেজে আসবে। শুধুমাত্র কোনটায় আসবে না, শুধুমাত্র 00তে। যদি লো ভোল্টেজে দুটোই ইনপুট হয় তাহলে ওইটা লো ভোল্টেজেই আসবে, সেখানে হাই ভোল্টেজ হবে না। যদি এরকমই হয় যদি এরকমই হয় তাহলে দেখো এখানে তিনটে যে তোমার ইনপুটের জন্য যে স্ট্রাকচারটা দেওয়া হয়েছে সেটা দেখো প্রত্যেকটা আউটপুটই হাই ভোল্টেজ আছে, মানে প্রত্যেকটা আউটপুটই আমাদের কাছে হাই ভোল্টেজ বা আলো জ্বালানোর সাহায্য করবে। যদি আমরা কোনো বাল্ব নিয়ে টেস্ট করি তাহলে আলো জ্বালার সাহায্য করবে। আর যদি আমরা দেখি যে একদম প্রথমটা মানে 00 দিয়ে যদি হয় তাহলে সেই ক্ষেত্রেই শুধুমাত্র আলো জ্বালানো যাবে না, বা ওখানে লো ভোল্টেজ পাস করবে, ওখানে হাই ভোল্টেজ আসবে না। বাকি সব কটা ক্ষেত্রেই কিন্তু হাই ভোল্টেজ আসবে। ও না, এইখানে একটা জিনিস হয়েছে, এইখানে এই যে 3 ইনপুট অর গেট উইথ ডায়াগ্রাম অ্যান্ড ট্রুথ টেবিল, এই লেখাটা একদম নিচে চলে এসছে। এই লেখাটাকে একদম ওপরে দিতে হবে, এই লেখাটা টেবিলের ওপরে দিতে হবে, এটা এখানে আসবে না, এটা চলে এসছে নিচেতে। ঠিক আছে, এই যে এখানে লেখা রয়েছে 3 ইনপুট অর গেট উইথ ডায়াগ্রাম অ্যান্ড ট্রুথ টেবিল, 3 ইনপুট অর গেট উইথ ডায়াগ্রাম অ্যান্ড ট্রুথ টেবিল, এই হেডিংটা কিন্তু লিখতে হবে। আর যেটা করা নেই সেটা হচ্ছে ট্রুথ টেবিলের মাঝখানে একটা ওটা ডিভিশন করতে হবে, যে ডিভিশনটায় তিনটে ঘর মিলিয়ে মানে CBA নিয়ে একটা ইনপুট আর কিউটাকে আউটপুটের মধ্যে রাখতে হবে। ওই ডিভিশনটাকে আবার দুটো ভাগে ভাগ করে ওটা একটা ইনপুট একটা আউটপুট রেখে দেবে, তাহলেই হয়ে যাবে। আর এখানে সার্কিটটা আঁকা রয়েছে, যেমনভাবে আঁকা রয়েছে তেমনভাবে আঁকতে হবে, কিন্তু অ্যারোগুলো দেওয়া নেই। ইনপুটের ক্ষেত্রে অ্যারো দিতে হবে এবং আউটপুটের ক্ষেত্রেও অ্যারো দিতে হবে। এরপর হচ্ছে দু নম্বর সেকেন্ড পার্টটা হচ্ছে হোয়াট ইজ সাবরুটিন। সাবরুটিন কি, যেটা আমরা একটু আগেই বললাম। সাবরুটিন ইজ আ সিকোয়েন্স অফ প্রোগ্রাম ইনস্ট্রাকশনস that perform a specific task as a separate unit or package and can use whenever required, যখন দরকার হবে তখন আমরা ব্যবহার করব। It may be defined with a program or may be separate in a library, একটা প্রোগ্রামের মধ্যে থাকতে পারে অথবা আমরা একটা লাইব্রেরি থেকে কল করতে পারি। সাধারণত প্রোগ্রামের মধ্যেই থাকে সাবরুটিন বা সাব প্রোগ্রাম, তার মানে এটা একটা সিকোয়েন্স অফ প্রোগ্রাম যার মধ্যে একটা কিছু মানে স্ট্রাকচারাল ওয়েতে কিছু লেখা থাকে এবং সেটা মেন প্রোগ্রামের মধ্যে থাকে না, কারণ সেটা যদি বারবার কাজ করাতে হয় ওই পার্টটুকুনি, তখনই আমরা সাব প্রোগ্রাম লিখি বা সাবরুটিন লিখি। সাবরুটিন বা সাব প্রোগ্রাম লেখার ফলে কি হয়, যখন আমরা প্রয়োজন মনে করি তখন কিন্তু ওই পার্টটাকে আমরা কল করে নিই মেন প্রোগ্রামের মধ্যে, এক্সিকিউট হয়ে যাওয়ার পর ওটা আবার মেন প্রোগ্রামকে রিটার্ন করে, মানে প্রোগ্রাম পয়েন্টারকে রিটার্ন করে সাব প্রোগ্রাম বা সাবরুটিন। তাহলে এইভাবে চলতে থাকে। একটা এখানে রয়েছে বাইনারি সাবস্ট্রাকশান রয়েছে। বাইনারি সাবস্ট্রাকশানটা দেখো 10011 -1001, এটা সাবস্ট্রাক্ট হলে উত্তরটা হবে 1010। এটা কিন্তু করে দেখাতে হবে, যেভাবে আমরা এখানে ছোট করে দেখিয়ে দিয়েছি, ঠিক আছে? এমনি উত্তরটা বসালে কিন্তু হবে না। এরপরে বলেছে ড্র ফ্লোচার্ট টু ফাইন্ড দ্য সাম অফ ফার্স্ট 10 ন্যাচারাল নাম্বারস, এই কথাটা বলেছে। আচ্ছা, এটা না হলে আজকে থাক, আমরা পরের আরেকটা ক্লাসে আলোচনা করব।